আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে মূলত কথা বলবো যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা যে এগিয়ে যাচ্ছে সেটা আমরা কি করে বুঝবো, আর সেটা কেন হচ্ছে, এগিয়ে কেন যাচ্ছে, এবং আগানোর পথে কোনগুলো বাধা এবং সেই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করলে আমরা আরো এগোতে পারবো। তো একটু আগে এগিয়ে বসি। আচ্ছা, তো প্রথমত কথা বলা যাক শুরুটা, অর্থাৎ যেখান থেকে শুরু হয় বাংলা ইন্ডাস্ট্রি শুরু হওয়া, সেটা আমরা দেখতে পাই যে করোনার পর পর যখন মানুষ হলে আসতে চাচ্ছিল না, সেই টাইমে হাওয়া, পরাণ এবং দামাল এই টাইপের মুভিগুলো আসে। দামালটা না চললেও হাওয়া এবং পরাণ এই দুটো মুভি ভালোই চলে। সেখান থেকে বলতে পারেন হাওয়া মুভিটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা একটা আর্ট ফিল্ম, তবে তার সঙ্গে ওটা একটা কমার্শিয়াল ফিল্ম হিসেবেও কিন্তু সাফল্য পেয়েছে। এটি মূলত মেজবাহুর রহমান সুমন, যিনি একজন শৌখিন ডিরেক্টর বলতে পারেন। তিনি নর্মালি মুভি ডিরেক্ট করে যাচ্ছেন এরকম না, তিনি কয়েক বছর পর পর একটা ফিল্ম নিয়ে আসতেছেন। তো সেখান থেকে হাওয়া হলো একটা বেস্ট ফিল্ম, যেটা নিয়ে কিন্তু পুরো আম, দেশ জুড়ে একটা কি বলবো ক্রেজ ছিল। সেটা বাংলাদেশ ছেড়ে ভারতে পর্যন্ত চলে গিয়েছিল, একদম ক্রেজ। সনি লিভে এখনো পর্যন্ত সেটা একটা ট্রেলারও দেখা যাচ্ছে, অর্থাৎ বলতে পারেন একটা পুরো ক্রেজ শুরু হয় হাওয়াতে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, হাওয়া কিন্তু মুভির জন্য যতটা না বেশি ফেমাস হয়েছে, সেটা একটা গানের জন্য ফেমাস হয়েছে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যেরকম তুফানের বিভিন্ন গানের জন্য হয়েছে, সেখানে সেই ক্ষেত্রে বলতে পারেন এখন ওই টাইমে ছিল হচ্ছে হাওয়ার সাদা সাদা কালা কালা গানটা একদম পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। তো সেখান থেকে পরাণ, পরাণ যেটা, সেটা তো আরো অসাধারণ ছিল। এই মুভিটা ছিল একটা সত্য ঘটনা অবলম্বনে ফিল্ম। রায়হান রাফির যে সকল ফিল্মগুলো রয়েছে, ক্যারিয়ারের যে সকল ফিল্ম, দেখবেন প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ধারার, এবং তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন নিজেকে তৈরি করার, বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করা। সেখান থেকে তার পোড়ামন টু থেকে আজকের তুফান, সব মিলে কিন্তু দারুণ একটা কিছু হচ্ছে। তুফানে শাকিব খানের লুক সবকিছুই দারুণ, আশা করা যায় ফিল্মটাও দারুণ হবে। আমি খুব শীঘ্রই ফিল্ম দেখে এটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত যে বিষয়টা এখানে আসে সেটা হচ্ছে, এই যে বললাম পরান, হাওয়া এগুলো থেকে শুরু হয়, তারও একটু আগে কিছু মুভি আসছিল, যেরকম ঢাকায় অ্যাটাক বলতে পারেন, সেখান থেকে মিশন এক্সট্রিম বা ব্ল্যাক ওয়ার, জানি সেগুলো বেশি সফল হয়নি, তবে একটা নতুন ভাবে একটা কিছু করার চেষ্টা তারা করেছিল। সেখান থেকে পরের মুভিগুলো আরো আসে, সেগুলো নতুন কিছু করার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই যে শাকিব খানের হঠাৎ করে আসা হলো যুক্তরাষ্ট্র থেকে, এবং দারুণ দারুণ মুভি তিনি উপহার দেন। প্রিয়তমা থেকে শুরু করলেন তিনি তার পুনরায় একটা যাত্রা, অর্থাৎ তার আগেকার যে সকল ফিল্মগুলো ছিল দারুণ ছিল, মাঝখানে কিছু ফিল্ম ছিল সেগুলো আমি দেখি নাই, ভালো লাগে নাই। তবে তিনি প্রিয়তমা থেকে আবার তার সেই পুরনো রূপে, অর্থাৎ অভিনেতা রূপে একদম পারফেক্ট একটা ভার্সটাইল রূপে ফিরে আসেন। প্রিয়তমার লাস্ট 30 মিনিট ছিল অসাধারণ, আমি এ নিয়ে আগেও কথা বলেছি। এরপরে রাজকুমারে তিনি চমক দেখিয়েছেন। সামনে এখন তো তুফান ঝড়, একদম সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি সকলেই এগিয়ে যায়, তবে এখানে একটা সমস্যা রয়েছে যেগুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি কি সমস্যা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে একে অপরকে সহ্য না করতে পারা। দেখুন, তুফানের এই ঝড়ের মধ্যে হঠাৎ করে কেন দরদের টিজার দেওয়া লাগলো অন্য অন্যকে? এখানে উচিত ছিল তুফানের কয়েকদিন শেষ হোক, তারপর দরদটা আসুক। এরকম আমরা দেখতে পাচ্ছি আরো কিছু লোককে, যারা সাধারণ ফিল্ম বানাচ্ছে, জঘন্য বস্তা পচা, ইকবাল বলুন, ঝন্টু বলুন, ইনারা মহামান্য ইনারা, ইনারা কিন্তু শাকিব খানের পেছনে লাগছেন, ভালো ফিল্মের পেছনে লাগছেন। তারা তাদের খারাপ বস্তা পচা সিনেমা আমাদের উপহার দেওয়ার চেষ্টা করছেন, ভিতরে গেলানোর চেষ্টা করছেন, আমরা খাচ্ছি না বলে আমরা নাকি খারাপ, অনেকে পেড রিভিউয়ার এইসব বলে বেড়াচ্ছে তারা। তো এইগুলো এদেরকে দমাতে হবে, এদের কারণে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি শেষ। তাছাড়া এফডিসি কেন্দ্রিক যে সকল ডিরেক্টর রয়েছে, তারা তাদের একটা খুব খারাপ চিন্তা যে তারা বাদে অন্যরা যদি কাজ করে সেটা খারাপ। কেন ভাই? অন্যরা কাজ করে যদি ভালো কাজ হয় অবশ্যই সবাই দেখবে। তো এরপরে আর কি সমস্যা, সমস্যা আরেকটা, সেটা হচ্ছে শাকিব খানের পেছনে লাগা। দেখুন, শাকিব খানের পেছনে লাগতে লাগতে তারা নিজেরা তো ভালো ফিল্ম বানাচ্ছে না, শাকিব খানকেও ভালো ফিল্ম করতে দিচ্ছে না। আর অনেক সময় শাকিব খানকে কিন্তু এর আগেও যেখানে শিকারী, নবাবে করার পরে এসে আবার এই বস্তাবাদা সিনেমাগুলো করতে হয়েছে কিছু ডিরেক্টরের সাথে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে কিছু একটা করার জন্য। জানি কারণ ইন্ডাস্ট্রিটা খারাপ অবস্থায় আছে, যে কোনো টাইমে যে কোনো কিছু হতে পারে। তো এই এফডিসিতে এখনো পর্যন্ত এমন কিছু মানুষ রয়েছে যারা সিনেমা তো বানাচ্ছে না, শুধুমাত্র রাজনীতি নিয়ে পড়ে আছে। এটা একটা বড় ব্যাপার। আমি তো মনে করি এফডিসিটা শেষ হওয়া উচিত, অথবা এফডিসিটাকে পুনরুদ্ধার করা উচিত, ভালোভাবে আগেকার মতো ফিল্ম তৈরি করা উচিত, যেগুলো মানুষ দেখবে। সো এখন কথা হচ্ছে এছাড়া আর কি সমস্যা হচ্ছে? সমস্যা আপাতত নাই। যে সকল এখন একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে সকল নবাগত ডিরেক্টর রয়েছে, নবাগত অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, সকলকে নিয়ে কাজ করা, ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করা, তাহলে কিন্তু বাংলা চলচ্চিত্র কিন্তু আরো এগিয়ে যাবে।
আর সামনে যদি দৌড়টা কাজে লাগতে পারে, দৌড়টা কাজে লাগবে কিনা জানি না, কারণ যে পরিমাণে ষড়যন্ত্র হচ্ছে আশা করি কিছু একটা তো হবেই। আমি জানি ঝামেলা পাই এইসব কিছু করতে লাগলেই। তো শাকিব খানের জন্য আরো শুভকামনা, ভালো ভালো কাজ করুন তিনি। তাছাড়া অন্যান্য অভিনেতারাও কাজ করছেন। আরিফিন শুভ নূর আসছে, আফরান আফরান আরিফিন শুভ নূর আসছে, যেটা রাহেন রাফি পরিচালিত। আশা করা যায় সবাই যদি ভালোভাবে কাজ করে, সব মুভি যদি আসা শুরু করে, অসাধারণ কিছু হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন।